ডাক্তার রাকিব যেটা বলছে যে বিরোধী দলের সংসদ সদস্যরা বুঝতে পারছে না কখন কি করতে হবে, জিনিসটা আসলে রাকিব হয়তো ভালো করে অধিবেশন খেয়াল করে নাই দেখে এরকম হতে পারে। আমি রাকিবের দোষ দিব না, কারণ সব অধিবেশন পুরো অধিবেশন খেয়াল করা তো অসুবিধা। কারণ আমি দেখেছি যে সরকার দলীয় মন্ত্রীরা বিল পড়তে পারছে না, দেখে দেখে রিডিং পড়তে পারতেছে না, স্পিকার 3বার করে বলে দিতে হচ্ছে। বিরোধী দলের ক্ষেত্রে এটা সত্য। এটার কারণ হচ্ছে আমি শুরুতে বলছিলাম সরকার দল বিরোধী দলে এবার অনেক নতুন সদস্য এসেছেন, সো সংসদের যে নিয়মাবলী কার্যপ্রণালী এগুলো বুঝতে একটু সময় লাগতে পারে। এটা খুবই ফ্রিঞ্জ এলিমেন্ট, এটা নিয়ে আসলে আলোচনা করবার কিছু নেই। কিন্তু কৌশল করে শুধুই বিরোধী দলকে দায় দেয়া, সরকার দলের মন্ত্রীদেরকে চোখে না দেখে, এটা একটু বরং একটু শিষ্টাচার বহির্ভূত। তা যেই প্রশ্নটা রাকিব আরেকটা জিনিস একটু বলেছে যে এটা একটা খুব হাসিনার কৌশল, যে বিরোধী দলের মধ্যে একটু ভাগ করা। যে আগে যেমন বিএনপি জামাত একসাথে ছিল, তখন একটুখানি বিএনপিকে প্রশংসা করে জামাতকে গালি দেওয়া, অথবা জামাতের প্রশংসা করে বিএনপিকে গালি দেওয়া, যে একটু সেপারেট হয়ে যান, আপনার দূরত্ব তৈরি হোক। যে এনসিপি ভালো করতেছে, জামাত খারাপ করতেছে, অথবা জামাতের অমুক ভালো করতেছে, তমুক খারাপ করতেছে, এটা বলে সমালোচনা করা। যে বিরোধী দল রাকিব আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে না, সরকারকে রাকিব বলছে বিরোধী দল সরকারের এনাফ সমালোচনা করতে পারতেছে না, কারণ সরকারের আরো অনেক সমালোচনা আছে যেটা রাকিব জানে। আমি আশা করব রাকিব সেই ভূমিকাটা পালন করবে, কারণ আমরা এস্টাবলিশমেন্টের ক্রিটিক করতে থাকবো, এটাই দরকার। জবাবদিহিতার মধ্যে রাখবো সরকারকে, তাহলে দেশও ভালো থাকবে, সংসদও ভালো থাকবে। আমাদের একজন দর্শক যে প্রশ্নটা করেছেন যে এটা কাইন্ড অফ হাসিনার উন্নয়ন বনাম গণতন্ত্র, যে আমরা উন্নয়ন করতেছি, গণতন্ত্র একটু সাইডে থাকুক, যেটা রাকিবও সমর্থন দিল যে আমাদের নিঃসন্দেহে আমাদের হামের অসুবিধা হচ্ছে, আইন শৃঙ্খলার অসুবিধা হচ্ছে, আরো নানান অসুবিধা হচ্ছে। হ্যাঁ, না, এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো আমাদের নাগরিক জীবনকে এফেক্ট করছে, দ্রব্যমূল্য বাড়ছে, এগুলো অবশ্যই নাগরিক জীবনকে এফেক্ট করছে আমাদের উন্নয়ন এবং স্বাভাবিক জীবনযাত্রার জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যে সংস্কার এবং গণভোট এবং অধ্যাদেশগুলো, যে জিনিসটা এই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার জায়গায়, জুলাই আন্দোলন যখন হয়েছে আপনি দেখেছেন প্লেকার্ডে লেখা ছিল, স্টুডেন্টরা লিখেছে রাষ্ট্র সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। জুলাই কিন্তু শুধুমাত্র চাকরির জন্য আন্দোলন হয় নাই, রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন হয়েছে। রাষ্ট্র সংস্কারের কাজগুলোকে আমরা ঐক্যমত্য কমিশনে ডক্টর শিবির আহমেদ, যেখানে আমাদের রতন ভাই বলছিলেন যে আসলে যে বৈষম্যকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত, সেটাই ঐক্যমত্য কমিশনে কতটুকু আলোচনা হয়েছে সেই অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করলেন। তো এই যে জুলাই সনদ কিংবা গণভোটের প্রসঙ্গ দিয়ে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা হচ্ছে কিনা, এটাই ছিল তার আলোচনার মূল প্রশ্ন। না, রতন ভাইয়ের সাথে আমি দ্বিমত করব না যে বৈষম্য ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা হওয়া উচিত ছিল। আমাদের চাকরির জায়গায় বৈষম্য, আঞ্চলিক বৈষম্য, গ্রাম শহরের বৈষম্য, নানান বৈষম্য সমাজে আছে। আজকে আপনি যদি কুড়িগ্রাম আর কুমিল্লার সাথে তুলনা করেন, অনেক বৈষম্য দেখবেন স্বাধীনতার 50 বছর পরেও। সেগুলো অবশ্যই আলোচনা, আমাদের সংবিধান কিন্তু এই বৈষম্যগুলো দূর করতে বলেছে, গ্রামের বৈষম্য দূর করতে বলেছে, সেগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে জন্য আমরা এই রাষ্ট্র সংস্কার আলাপ করেছি, যে দীর্ঘ স্বৈর শাসনের মধ্যে, ফেসিবাদী শাসনের মধ্যে থেকে বিএনপি জামাত সহ সব বিরোধী দলগুলো, তখনকার বিরোধী সব দলগুলো কিন্তু সাফার করেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। তো সেই জায়গা থেকে কোনো দল যেন ভবিষ্যতে আর ফেসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্যই কিন্তু এই সংস্কার প্রস্তাবনাগুলো এবং অধ্যাদেশগুলো আপনি দেখবেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো, গুম সংক্রান্ত, দুদক সংক্রান্ত, বিচার বিভাগ সচিবালয় সংক্রান্ত, মানবাধিকার সংক্রান্ত সবগুলো অধ্যাদেশ বাতিল করা হয়েছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ বাতিল করা হয়েছে, যেখানে আবার পুরনো যারা ব্যাংকে লুটপাট করেছিল তাদেরকে আবার শেয়ার দেওয়ার একটা পায়তারা করা হচ্ছে। মবের প্রসঙ্গে একটু শুনতে চাই, মব কি হয়েছে, মব কি হলো? মব তো সংস্কারের মধ্যে না, মব হচ্ছে আইন শৃঙ্খলার মধ্যে। সংস্কারের মধ্যে সেটা আমি বলছি না। মবের যে কালচারের কথা আমরা বলেছি, দেখেন মবের কালচার বাংলাদেশে খুব অনেক পুরনো। সেই আপনি ওই স্বাধীনতার পর থেকেও যদি বলেন, ইভেন স্বাধীনতার আগে সংসদের ভিতরেও মব হয়েছে। এখন মব তো এখনকার সময় যদি আপনি দেখেন, সরকার আসার পরে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকে মব হয়েছে, আমরা দেখেছি কুষ্টিয়ায় মব হয়েছে পীরের বাড়িতে, আমরা এই রিসেন্টলি দেখেছি কোনো জায়গায় ইউনিভার্সিটিগুলোতে মব হয়েছে, নানান জায়গায় মব হচ্ছে। এখন যে মবগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমি দেখি সরকার দলের লোকজনই জড়িত আছে, কারণ তারা এখন পাওয়ারে আছে। তবে কিছু কিছু জায়গায়, যেমন এই যে পীরকে হত্যা করা হয়েছে, সেখানে বিভিন্ন দলের লোকজন, যদিও সরকার দলের লোকজন জড়িত আছে বলে প্রথম আলো রিপোর্টে এসেছে, এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু আমি মনে করি এই যে আইন
শৃঙ্খলা, এটা যদি আমাদের আইন শৃঙ্খলা উন্নত হয়, মব বন্ধ হবে, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের গণভোট বাস্তবায়ন, সংস্কারগুলো মানে বাস্তবায়ন, রাজনৈতিক ঐক্য দরকার। আমাদের সংস্কারগুলো হলে যেটার কারণে আর ফেসিবাদ আসবে না। দেখেন বিএনপিরও সংবিধান ইশতেহারের প্রথম দফা ছিল সংবিধান সংস্কার করবেন ওনারা, জি। কিন্তু সেটা এখন ওনারা করছেন না। এটা বরং আমাদের টপ প্রায়োরিটি না, থাকা উচিত সংবিধান জুলাইয়ের সংস্কার পরে। করবেন, কিন্তু এই সংস্কার কমিশন করবেন, সেখানে শপথ নেবেন, এই কথা তো লেখা নাই। সংবিধান সংস্কার কমিশন ওনাদের 1 নাম্বার ধারা দফা ছিল, কিন্তু আবার সংসদে এসে সালাউদ্দিন সাহেব বললেন যে সংবিধান তো সংস্কার হয় না, এটা সংশোধন হয়, এটা সেটা হয়। আর যেটা রাকিব বলছিল যে সংবিধানের সংস্কার প্রসঙ্গে যে সংবিধান সুপ্রিম ল, এটার এগেনিস্টে একটা জিনিস আপনি কিভাবে করবেন, এটা রাকিবের ইচ্ছা করে এড়িয়ে যাচ্ছে, ও জানে না এরকম আমি মনে করি না। কারণ সংবিধান তো সংস্কার হয়, সংশোধন হয় এক্সিস্টিং সংবিধানের কোনো না কিছু আমি চেঞ্জ করতে চাই বলে, তো আমি নতুন কিছু চাই বলেই তো আমি সংস্কার করব। সংস্কার করতে চাওয়া হয়।